আজ আমরা আঁকব বৃত্ত। পূর্বের পাঠে আমরা এঁকেছিলাম সরলরেখা এবং বক্ররেখা বা বাঁকা রেখা। আজ আমরা আঁকব বৃত্ত। বৃত্ত কিন্তু বিন্দু থেকে আঁকা হয়। আমরা বৃত্ত দিয়ে অনেক কিছু আঁকতে পারি, অনেক কিছু। যেমন বৃত্ত দিয়ে আমরা প্রথমে শুরু করতে পারি ফুটবল আঁকা। দেখো, গোল একটা বৃত্ত দিয়ে আমরা ফুটবলটা এঁকে ফেলেছি। এখন ফুটবলটাকে আমরা রং করে দেখাতে পারি। বৃত্ত দিয়ে আমরা গোল যে সমস্ত জিনিস দেখা যায় তাও আঁকতে পারি। যেমন আমরা বৃত্ত দিয়ে আঁকতে পারি সূর্য। এবার আমরা সূর্যটাকে তাহলে রং করে দিই। বাহ, তাহলে আজ এখন কি আঁকলাম? আমরা আঁকলাম একটা ফুটবল এবং একটা সূর্য। দেখি বৃত্ত দিয়ে আমরা আরো কি আঁকতে পারি। বৃত্ত দিয়ে আমরা এবার আঁকবো একটা ডিম। আমরা এবার আঁকবো একটা ডিম। দেখো বৃত্ত দিয়ে কিভাবে ডিম আঁকা যায়। প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে তারপর আমরা ওই জায়গাটা একটু বাড়িয়ে নেব। ব্যাস, হয়ে গেল বৃত্ত। এখন যদি আমরা ডিমটা একটু রং করে নিতে পারি, তাহলে আঁকা ডিমটা আরো দেখতে সুন্দর হবে। বাহ, আমরা এঁকে ফেললাম একটা ডিম। এরপরে আমরা আঁকবো দুটো চোখ। চোখ আঁকতেও কিন্তু বৃত্ত আঁকতে হবে। হয়ে গেল মানুষের দুটো চোখ। এখন দেখো আরেকটা বড় বৃত্ত এঁকে এই চোখ দুটোকে বসিয়ে দিই। দেখবে কি সুন্দর মানুষের মুখ হয়ে যায়। একটা আঁকলাম বড় বৃত্ত, বসিয়ে দিলাম ছোট বৃত্ত। মুখের জন্য আরেকটা ছোট বৃত্ত। ব্যাস, একটু নাক।
করে নিই। মুখটা রং করা হয়ে গেল, এখন আমরা চুল দেব। মাথার উপর হয়ে গেল চুল। বাহ, সুন্দর মানুষের একটা মুখ হয়ে গেল। এখানে মানুষের মুখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনটে, 1 2 3, দুটো চোখ, একটা মুখ, তিনটে বৃত্ত। এই তিনটা বৃত্ত আমরা একটা বড় বৃত্তের মধ্যে বসিয়ে দিলাম, হয়ে গেল মানুষের মুখ। এখন আমরা যদি একটু চেষ্টা করি, আমরা কিন্তু বাঘের চোখও এঁকে ফেলতে পারবো, বৃত্ত এঁকে। দুটো চোখ আমরা আঁকছি, বাঘের চোখ। এই চোখ দুটোকে আমরা বসিয়ে দেব বাঘের মুখের ভেতর। বাস, বড় একটি বৃত্ত এঁকে আমরা বাঘের মুখের ডিজাইনটা করে নেব। এরপরে এগুলো হলো বাঘের কেশর। বাহ, এটা হয়ে গেল একটা বাঘ। এবার বাঘটাকে আমরা একটু রং দিয়ে রঙিন করে নেই, দেখি আরো বাঘটা মজার হয়ে যাবে। বাহ, আমাদের খুব সুন্দর একটা রঙিন বাঘ হয়ে গেল। সবাইকে ধন্যবাদ। তোমরা আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখে প্রথম থেকে বৃত্ত দিয়ে কিভাবে মানুষের চোখ, বাঘের চোখ এবং ফুটবল ও ডিম আঁকা যায় সেটা তোমরা শিখে নিতে পারো। আশা করি তোমাদের এটা শিখতে কোনো সমস্যা হবে না।